তেলের ব্যাপারে এখন ইরান সিদ্ধান্ত নিচ্ছে হরমুজ প্রণালী সহ এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেলকে যদি সংকটে রূপান্তরিত করতে চায়, এই একটি প্রণালীকে ঘিরে যদি সংকট লাগাতে চায়, তাহলে এক পৃথিবীব্যাপী সংকট তৈরি হয়ে যাবে। যেভাবে পাল্টাপাল্টি হামলা করা হচ্ছে, তেলের ডিপোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবী চরম একটা সংকটের দিকে যাবে এবং এমন সংকট তৈরি হবে যেটা সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে। এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এতটা ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করছি যে এটার কারণেই পৃথিবীতে সংঘাত লেগে যাবে, যে কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে থাকবে না। জ্বালানি যে সংকট চলছে, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ভয়াবহ এই অবস্থায় আমাদের করণীয়। জ্বালানি যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকটের ধারাবাহিকতা শুধুমাত্র আজকের দিনই শেষ বলে আমি মনে করছি না, বরং এটা ক্রমান্বয়ে আরও তীব্রতর হয়ে উঠবে। আপনারা জানেন যে ইরানে যেভাবে তেলের ব্যাপারে এখন ইরান সিদ্ধান্ত নিচ্ছে হরমুজ প্রণালী সহ এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেলকে যদি সংকটে রূপান্তরিত করতে চায়, এই একটি প্রণালীকে ঘিরে যদি সংকট লাগাতে চায়, তাহলে এক পৃথিবীব্যাপী সংকট তৈরি হয়ে যাবে এবং এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে। প্রযুক্তি মুখ থুবড়ে পড়বে। আজকে আমরা যেই প্রযুক্তির বড়াই করছি, যেই অ্যালগরিদম দিয়ে আমরা আমাদের প্রযুক্তির উৎকর্ষ সাধন করছি, এই সব কিছুর পিছনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রদত্ত খনিজ সম্পদ, এই তেল, এই খনিজ সম্পদ যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, যেভাবে পাল্টাপাল্টি হামলা করা হচ্ছে, তেলের ডিপোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবী চরম একটা সংকটের দিকে যাবে এবং এমন সংকট তৈরি হবে যেটা সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে উ'দুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে কিছু বিষয় নবীজি গুনে গুনে রাখতে বলছেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, তোমাদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হবে। এই তেল নিয়ে এখন পৃথিবীব্যাপী একটা চুক্তি চলছে। সারা পৃথিবীব্যাপী তেল নিয়ে এখন চুক্তি চলছে। এই চুক্তি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এতটা ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করছি যে এটার কারণেই পৃথিবীতে সংঘাত লেগে যাবে, যে কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে থাকবে না। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর মুসলমানদের সঙ্গে সবাই গাদ্দারি করবে, এই সম্পর্ক মুসলমানদের সঙ্গে বেশি দিন রাখবে না। আমরা এখন এর অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি যে তেল নিয়ে কি কি সংকট এই পৃথিবীতে তৈরি হচ্ছে। ক্রমশ এই সংকট তৈরি হতে গিয়ে মুসলমানদের সঙ্গে অনেকে মিলবে মুসলমানদের সম্পদ আরোহণ করার জন্য, এবং অল্প কিছুদিনের মাথায় এই সম্পর্ক মুসলমানের সঙ্গে বিনষ্ট করবে তারা। নবীজির হাদিস তাই বলছে। সুতরাং এই পৃথিবীতে তেলের যে সংকট, এই সংকট নিরসনে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো জায়গা নেই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলিম পৃথিবীতে এমন অনেক তেল আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমন তেল রেখে দিয়েছেন সোমালিয়ায়, এটা পৃথিবীর আমরা যে দেশগুলোতে এখন তেলের খুব রমরমা অবস্থা দেখতে পাচ্ছি, ইরানে বলেন, সৌদিতে বলেন, কুয়েত, কাতার, বাহরাইন, যে সমস্ত জায়গায় আপনারা বলে থাকেন, এই সব জায়গাগুলো যদি আপনি একটু চিহ্নিত করেন, আপনি দেখবেন এগুলো সব উঁচু জায়গা। সোমালিয়া হচ্ছে এমন একটা ল্যান্ড যেটা নিচু ভূমি, তেল এখানে অনেক বেশি, কিন্তু এই তেলগুলো পরিশোধিত তেল হচ্ছে না, কারণ আমেরিকা চাচ্ছে না যে মুসলিম আরেকটা দেশ খুব অল্প সময়ের মধ্যে মাথা চারা দিয়ে উঠুক। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরেই মুসলিম এই দেশগুলো, আফ্রিকার যে দেশগুলোতে
ইসলামের দাওয়াতের কারণে বারবার মুসলমানরা নির্যাতিত হয়েছে। তেলের সংকট নিরসনে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন, আসমান জমিনের দুয়ার উন্মুক্ত করে দিবেন। সারা দুনিয়ার ভিতরে আপনারা অচিরেই দেখবেন যে এই জায়গাগুলোতে তেলের সংকট নিরসনে ইনশাআল্লাহ তারা এগিয়ে আসবে। মুসলিম দেশগুলো অচিরেই সংকট নিরসন করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের চিন্তিত হওয়ার, আমি মনে করি যে চিন্তিত না হয়ে বরং আমরা কিভাবে এই সংকট কাটিয়ে উঠব সে চেষ্টা করা। যার যতটুকুন প্রয়োজন সে ততটুকুন নেন। সিন্ডিকেট তৈরি করে মানুষকে আপনারা ক্ষতির দিকে আপনারা ঢেলে দিবেন না। আমরা দেখতেছি ক্ষতির দিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে, এমনভাবে ক্ষতির দিকে ফেলা হচ্ছে যেই লোকটা হয়তো 2 মাসে এই তেল কিনতেন না, তিনি একদিনে এই তেল কিনছেন এবং নিজে আরেকটু লাভে বিক্রি করছেন। এই কাজটা অন্তত এই যুদ্ধকালীন সময়ে, পৃথিবীর সংকটকালীন সময়ে আপনি আপনার নিজের এই ব্যবসার চিন্তাটা আপনি ভুলে যান। আল্লাহর আযাব গজব এই সময়ে অন্তত আপনি ব্যবসার চিন্তাটা ভুলে যান। আমাদের দেশে দেখা যায় একটা বিমান ক্রাশ করেছে, মানুষ ছোটাছুটি করছে, ওই সময় একটা পানির বোতল 600 টাকা দামে বিক্রি হয়। এই চিন্তা অন্তত এই সময়, এই সংকটের সময় ভুলে যান, না হলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে পাকড়াও করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।